আমরা এই টিউটোরিয়াল দেখব ফাইল অর্গানাইজেশন কেমনে হয়, রেকর্ড অর্গানাইজেশন কেমনে হয় এবং স্টোরেজ অ্যাক্সেস কিভাবে হয়। আমরা ডাটাবেস সফটওয়্যার থেকে কিভাবে ফাইলগুলো অর্গানাইজ করে রেকর্ড রাখা হয় এবং কিভাবে স্টোর থেকে অ্যাক্সেস করে নিয়ে আসা হয়। তো ফাইল অর্গানাইজেশন, দ্য ডাটাবেস ইজ স্টোরড অ্যাজ এ কালেকশন অফ ফাইলস। এটা সবসময় মনে রাখতে হবে। আমরা যদিও ক্রিয়েট টেবিল লিখতেছি, কিন্তু এটা আসলে কোনো না কোনো ফাইলে সে স্টোর করে রাখতেছে। ইজ ফাইল ইজ এ সিকোয়েন্স অফ রেকর্ড। একটা ফাইলের মধ্যে অনেকগুলো রেকর্ড আছে। আমরা যারা C++ বা সিতে ফাইল লিখেছি বা রেকর্ড স্টোর করেছি, ঠিক একইভাবে ডাটাবেজেও ফাইলগুলো এইভাবে সিকোয়েন্সিয়ালি স্টোর হয়ে থাকে। এ রেকর্ড ইজ এ সিকোয়েন্স অফ ফিল্ড। একটা রেকর্ডের মধ্যে সিকোয়েন্স অফ ফিল্ড থাকে। আমরা C++-এ দেখেছি স্ট্রাকচার দিয়ে আমরা রেকর্ড তৈরি করেছি এবং সেগুলো সেভ করেছি ফাইলে। ঠিক একইভাবে ডাটাবেজেও ফাইলে রেকর্ডগুলো সেভ হয়। ওয়ান অ্যাপ্রোচ, অ্যাজিউম রেকর্ড সাইজ ইজ ফিক্সড। একটা দেখতেছি রেকর্ড সাইজ হচ্ছে ফিক্সড, তার মানে আমরা আগে C বা C++ আমরা রেকর্ড সাইজ নিতাম কেমন, লেন্থ অফ ওই স্ট্রাকচারের লেন্থটা বের করে একটা রেকর্ড সাইজ বের হতো, ওইভাবে আমরা রেকর্ড সাইজ নিতাম, সেটা হচ্ছে ফিক্সড। আর একটা ইজ ফাইল হ্যাজ এ রেকর্ড অফ ওয়ান পার্টিকুলার টাইপ অনলি। একটা ফাইলে শুধু একটা পার্টিকুলার টাইপের রেকর্ড আছে। ডিফারেন্ট ফাইল আর ইউজড ফর ডিফারেন্ট রিলেশনস, মানে প্রত্যেকটা টেবিলের জন্য আলাদা আলাদা ফাইল ম্যানেজ করা হয়। সেটা ইজ কেস ইজ ইজিয়েস্ট টু ইমপ্লিমেন্ট। এই কেসে ইজিয়েস্ট টু ইমপ্লিমেন্ট উইল কনসিডার ভেরিয়েবল লেন্থ রেকর্ড লেটার। আমরা পরে দেখতেছি ভেরিয়েবল লেন্থ কেমনে হয়। এই অ্যাপ্রোচে যদি যাই, যে আমরা ফাইল রেকর্ড সাইজ যেরকম আমরা C++ ফাইলে রেকর্ড লিখেছি, রেকর্ড সাইজ সেম এবং ফাইলের একই ধরনের রেকর্ড শুধু রাখা হবে, অন্য ধরনের রেকর্ড রাখা হবে না। এবং প্রত্যেকটা টেবিলের জন্য আলাদা আলাদা ফাইল তৈরি করা হবে। যেমন টেবিল নেম যদি T1 হয় তাহলে T1 এর জন্য একটা ফাইল, T2 হলে T2 এর জন্য একটা ফাইল। তো এটা ইমপ্লিমেন্টেশন খুব সহজ। তো ফিক্সড লেন্থ রেকর্ড বলতে আমরা আসলে কী বুঝি? সিম্পল অ্যাপ্রোচ, এখানে আছে স্টোর রেকর্ড I স্টার্টিং ফ্রম বাইট n প্লাস I-1। তার মানে n হচ্ছে আমাদের নাম্বার অফ বাইট ইন্টু I-1। এইখান থেকে আমাদের যে রেকর্ড এখন আছে সেই রেকর্ডের আগের থেকে আমরা মাল্টিপ্লাই করে দেবো। হয় n ইজ দ্য সাইজ অফ ইচ রেকর্ড। এইটা সাইজ, I হচ্ছে আমাদের কারেন্ট, -1 হচ্ছে কারেন্ট। যদি রেকর্ড হয় 2, -1 হচ্ছে 1 ইন্টু সাইজ। এই রেকর্ডের সাইজটাতে লেখা হবে। তো রেকর্ড অ্যাক্সেস ইজ সিম্পল বাট রেকর্ডস মে ক্রস ব্লকস, যেটা আমরা আগের ভিডিওগুলোতে শিখেছি, ব্লকস, ট্র্যাক, এগুলো। সো মডিফিকেশন, ডু নট অ্যালাউ রেকর্ড টু ক্রস ব্লকস বাউন্ডারিজ। ব্লকস বাউন্ডারিজে অ্যালাউ করা যাবে না। তাহলে কী হবে? রেকর্ড 0, যেমন 0101001 শ্রীনিবাসা কম্পিউটার সায়েন্স এত, এটা লিখতেছে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এভাবে ফাইলে লিখে যাওয়া হচ্ছে। ডিলিশন অফ রেকর্ড অফ I, কোনো একটা রেকর্ডকে যদি ডিলিট করতে চাই, যে রেকর্ড 4কে ডিলিট করবো, তাহলে কি করবে? অল্টারনেটিভ হচ্ছে মুভ রেকর্ড I+1 to n to I equals to n-1, move record n to I. Do not move record but link all free records on a free list. আমরা যেরকম লিঙ্ক লিস্ট করেছি ডাটা স্ট্রাকচারে, সেই লিঙ্ক লিস্ট ফর্মুলা ইউজ করবো আমরা এখানে রেকর্ডগুলোকে মুভ করার জন্য। একটা লিঙ্কে যদি, একটা নোটকে যদি আমরা একটা রেকর্ড ধরি, তো এখানে যেরকম একটা নোট ডিলিট করছি, আপডেট করছি, ঠিক একই ফর্মুলাতে আমরা এখানেও ডিলিট আপডেট করতে পারি। সো ডিলিটিং রেকর্ড রেকর্ড 3 অ্যান্ড কম্প্যাক্টিং, এবং কীভাবে করতে হবে? রেকর্ড 3কে আমরা ডিলিট করব। রেকর্ড 0, 1, 2, 3, 9, 4, 5, 6, 7, 8, 9। তার মানে আমরা 3 রেকর্ডটাকে ডিলিট করছি, 4টাকে মুভ করে নিয়ে আসছি, লিঙ্কগুলো এখানে আপ করে নিয়ে আসছি। এইভাবে আমরা জিনিসটাকে অ্যাডজাস্ট করছি। এইভাবে আমরা ফাইল স্টোরেজে লিখেছি। ডাটা স্ট্রাকচারের এইখানে খুব প্রয়োজনীয়তা, লিঙ্ক লিস্ট মেইনলি ইউজ হয় এই কাজগুলো করার জন্য। ডিলিটিং রেকর্ড 3 অ্যান্ড মুভিং লাস্ট রেকর্ড। রেকর্ড 3 করছি এবং লাস্ট রেকর্ডকে মুভ করেছি। আরেকটা পদ্ধতি হচ্ছে যে আমরা লাস্ট রেকর্ড, আমরা এক একটা রেকর্ড আপ না করে জাস্ট লাস্ট রেকর্ডটাকে আমরা ওই জায়গাটাতে নিয়ে আসতেছি, রেকর্ড 11। এটা নিয়ে আসলে কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে আমরা জানি যে আমাদের সব ডাটা আনঅর্ডার্ড অবস্থায় থাকে, আমরা আগের ভিডিওগুলোতে শিখেছি। এবং আমরা অর্ডারলি আনতে হলে সর্টিং কমান্ড ইউজ করতে হয়, অর্ডার বাই কমান্ড ইউজ করতে হয়। তো সুতরাং এটা কোনো সমস্যা নাই। এতগুলো মুভ করার চাইতে ডাইরেক্টলি লাস্ট রেকর্ডটাকে এখানে এসে প্লেস করে দেব। ফ্রি লিস্ট, আমরা লিস্টটাকে যদি ফ্রি করতে চাই তাহলে কী হবে? স্টোর দ্য অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট ডিলিটেড রেকর্ড ইন দ্য ফাইল হেডার। ফাইল হেডারে ওইটা রাখতে হবে। ইউজ দিস ফার্স্ট রেকর্ড টু স্টোর দ্য অ্যাড্রেস অফ দ্য সেকেন্ড ডিলিটেড রেকর্ড অ্যান্ড সো অন। এইভাবে একটা করে ডিলিট করতে হবে। ক্যান থিঙ্ক অফ দিস স্টোর্ড অ্যাড্রেস অ্যাজ এ পয়েন্টার সিন্স দে পয়েন্ট টু এ লোকেশন অফ এ রেকর্ড।
ওই লোকেশনের রেকর্ডে পয়েন্ট করে আসে। মোর স্পেস ইফিসিয়েন্ট রিপ্রেজেন্টেশন, রিইউজ স্পেস ফর নর্মাল অ্যাট্রিবিউট অফ ফ্রি রেকর্ড টু স্টোর পয়েন্টার। তো আমরা ডাটা স্ট্রাকচারটা এখানে খুব ভালোভাবে ইউজ হয়। লিঙ্ক লিস্ট মেইনলি এখান থেকে হেডারে আমরা রাখতেছি, এইভাবে কোনটা কোনটা ডিলিট হচ্ছে সেটা হেডার রাখতেছি, রেখে 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 পরে এগুলোকে আমরা অ্যাডজাস্ট করে ফেলবো। এখন আমরা দেখব ভেরিয়েবল লেন্থ রেকর্ড কীভাবে রাখতে হয়। যেহেতু আমরা ওরাকলে দেখেছি var char 20, তার মানে এখানে যদি একটা ক্যারেক্টার দেয় সেই একটা ক্যারেক্টার ভেরিয়েবল হিসেবে রাখবে, কিন্তু 20 নেবে না। যদি ক্যারেক্টার 20 থাকতো তাহলে এটা ফিক্সড, var char যতগুলো ক্যারেক্টার ততটুকু স্পেস নেবে। তো ভেরিয়েবল লেন্থ রেকর্ডে কী হবে? ভেরিয়েবল লেন্থ রেকর্ড অ্যারাইজ ইন ডাটাবেস সিস্টেম ইন সেভারাল ওয়েজ, বিভিন্ন কারণেই আসতে পারে। যেমন স্টোরেজ অফ মাল্টিপল রেকর্ড টাইপ ইন এ ফাইল, বিভিন্ন ধরনের রেকর্ড টাইপ একটা ফাইলে যদি আমরা স্টোর করতে চাই তখন ভেরিয়েবল লেন্থ আসবে, এক একটা রেকর্ড লেন্থ এক ধরনের হবে। তার মানে দুইটা টেবিলকে যদি একটা ফাইলের মধ্যে স্টোর করতে চাই তখন ভেরিয়েবল লেন্থ আসবে। সো রেকর্ড টাইপ দ্যাট অ্যালাউ ভেরিয়েবল লেন্থ ফর ওয়ান অর মোর ফিল্ড সাসেস স্ট্রিং, var char, যেটা বললাম যদি রেকর্ড টাইপের মধ্যে var char থাকে তাহলে রেকর্ডের লেন্থটা ভেরিয়েবল লেন্থ হবে। রেকর্ড টাইপ দ্যাট অ্যালাউ রিপিটিং ফিল্ডস ইউজড ইন সাম ওল্ডার ডাটা মডেলস, যদি রিপিটিং ফিল্ডস থাকে তাহলে ভেরিয়েবল লেন্থ হবে। অ্যাট্রিবিউটস আর স্টোরড ইন অর্ডার, অ্যাট্রিবিউটগুলো অর্ডারলি স্টোর করা হয় যেরকম পাশাপাশি। ভেরিয়েবল লেন্থ অ্যাট্রিবিউটস রিপ্রেজেন্ট বাই ফিক্স সাইজ, অফসেট লেন্থ, অফসেট আর হচ্ছে লেন্থ কোন থেকে কোন পর্যন্ত থাকবে। উইথ অ্যাকচুয়াল ডাটা স্টোর্ড আফটার অল ফিক্স লেন্থ অ্যাট্রিবিউট। নাল ভ্যালু রিপ্রেজেন্টেড বাই নাল ভ্যালু বিটম্যাপ, নাল ভ্যালু বিটম্যাপ হচ্ছে সব জিরো। নাল বিটম্যাপ স্টোর ইন 1 বাইট, এক বাইটের মধ্যে 0 0 হিসাবে নাল স্টোর করা হয়। তার মানে বাইট 0 থেকে 16 পর্যন্ত যদি যাই, এখানে 21, 5, 26 থেকে 21 থেকে 5 পর্যন্ত লেন্থ একটা আছে, তারপর 26 থেকে 10 পর্যন্ত একটা লেন্থ, 26 থেকে 10 ক্যারেক্টার, 36 থেকে 10 ক্যারেক্টার, এভাবে আমাদের এইভাবে আসবে। এবং যেগুলো ভ্যালু আছে সেই জায়গাটাতে আমাদের নাল ভ্যালু 0 0 অবস্থায় থাকবে। তো এটা করতে হলে আমাদের কী করতে হবে? ভেরিয়েবল লেন্থ রেকর্ড স্লটেড পেজ স্ট্রাকচার হচ্ছে এরকম, ব্লক হেডার, লোকেশন সাইজ, এন্ট্রিজ, ফ্রি স্পেস, রেকর্ডস, এখানে আছে প্রত্যেকটার একটা লিঙ্ক আছে। এটা রেকর্ড 1 2 3 4, এখানে আমাদের এন্ট্রিজগুলো আছে। তো এন্ড অফ ফ্রি স্পেস। স্লটেড পেজ হেডার কন্টেইনস, স্লটেড পেজ যেগুলো আছে সেই হেডারগুলো কি থাকবে? নাম্বার অফ রেকর্ড এন্ট্রিজ, এখানে থাকবে কতগুলো রেকর্ড আছে এখানে। এন্ড অফ ফ্রি স্পেস ইন দ্য ব্লক, কিন্তু ফ্রি স্পেসের এন্ড জায়গাটা, ব্লকের এন্ড জায়গাটা থাকবে। লোকেশন সাইজ অফ ইচ রেকর্ড, প্রত্যেকটা রেকর্ডের লোকেশন এবং সাইজ কোথায় থাকবে সেটাও থাকবে। রেকর্ডস ক্যান বি মুভড অ্যারাউন্ড উইথিন এ পেজ টু কিপ দ্যাম contiguous with no empty space between them. Entry in the header must be updated, এখান থেকে এন্ট্রিও আপডেট করতে হবে, যে এখান থেকে থাকবে আমাদের কি কতগুলো এন্ট্রি আছে, এন্ড অফ স্পেস কি আছে, কত লেন্থ আছে, সেগুলো ভ্যালু স্টোর থাকবে। পয়েন্টার শুড নট পয়েন্ট ডাইরেক্টলি টু দ্য রেকর্ড, পয়েন্টারটা রেকর্ডে ডাইরেক্টলি পয়েন্ট করবে না, ইনস্টিড দে শুড পয়েন্ট টু দ্য এন্ট্রি টু দ্য রেকর্ড ইন হেডার, তারা পয়েন্টারগুলো হেডারের এন্ট্রিতে পয়েন্ট করবে। তো এটা ইনডাইরেক্টলি রেকর্ডগুলো নিয়ে আসবে। অর্গানাইজেশন অফ রেকর্ডস ইন ফাইলস, রেকর্ডগুলো ফাইলে কীভাবে হয়? একটা হচ্ছে হিপ, দ্য রেকর্ড ক্যান বি প্লেসড এনিহোয়ার ইন দ্য ফাইল হোয়ার দেয়ার ইজ স্পেস। হিপ হচ্ছে আমাদের একটা জায়গা যেখানে স্পেস আছে, সেখানে আমরা রেকর্ডগুলো স্টোর করতে পারি। হিপ মানে স্তূপ করে রাখতে পারি। আর সিকোয়েন্সিয়াল, স্টোর রেকর্ড ইন সিকোয়েন্সিয়াল অর্ডার বেসড অন দ্য ভ্যালু অফ দ্য সার্চ কি অফ ইচ রেকর্ড, রেকর্ডের সার্চ কির উপর নির্ভর করে আমরা সিকোয়েন্সিয়ালি স্টোর করে রাখতে পারি। আরেকটা আছে হ্যাশিং, এগুলো সব ডাটা স্ট্রাকচারের টপিক, আমাদের ডাটা স্ট্রাকচার কোর্সে পাওয়া যাবে। তো আমরা এই জন্য ডিটেলে যাচ্ছি না, হ্যাশ কীভাবে করে বা কী করতে হবে। এ হ্যাশ ফাংশন কম্পিউটেড অন সাম অ্যাট্রিবিউট অফ ইচ রেকর্ড, দ্য রেজাল্ট স্পেসিফাই ইন হুইচ ব্লক অফ দ্য ফাইল দ্য রেকর্ড শুড বি প্লেসড। এখান থেকে হ্যাশ ফাংশনের মাধ্যমে আমরা ক্যালকুলেট করি কোন জায়গায় এটা স্টোর করে রাখতে হবে। রেকর্ড অফ ইচ রিলেশন মে বি স্টোর ইন এ সেপারেট ফাইল, সেপারেট ফাইলের রিলেশনগুলো, প্রত্যেক রিলেশনের রেকর্ডগুলো রাখতে পারি। ইন এ মাল্টি টেবল ক্লাস্টারিং ফাইল অর্গানাইজেশন, মাল্টি টেবল ক্লাস্টারিং ফাইল অর্গানাইজেশন, রেকর্ডস অফ সেভারাল ডিফারেন্ট রিলেশনস ক্যান বি স্টোর ইন দ্য সেম ফাইল। Oracle usually মাল্টি টেবল ক্লাস্টারিং ফাইল অর্গানাইজেশন সাপোর্ট করে। মোটিভেশন, দ্য স্টোর রিলেটেড টু রেকর্ড অন দ্য সেম ব্লক টু মিনিমাইজ আইও, একই ব্লকে রাখার জন্য আইও মিনিমাইজ করার জন্য এই কাজটা করা হয়। সিকোয়েন্সিয়াল ফাইল অর্গানাইজেশন, সুইটেবল ফর অ্যাপ্লিকেশন দ্যাট রিকোয়ার সিকোয়েন্সিয়াল প্রসেসিং অফ দ্য এন্টায়ার ফাইল। The records in the file are stored by search key, search key হচ্ছে সার্চ কির উপর নির্ভর করবে আমাদের রেকর্ডগুলো স্টোর থাকবে। যেমন এখানে এটা, এটার পর এটা, এটার পর এটা লিঙ্ক অবস্থায় থাকবে, এভাবে লাস্টেরটা নাল থাকবে, এটা নালে থাকবে যেমন এন্ড অফ দ্য রেকর্ড।
তো এইভাবে স্টোর করা হবে ফাইলে যেভাবে আমরা স্টোর করে থাকি। সিকোয়েন্সিয়াল ফাইল অর্গানাইজেশনের ডিলিশন ইউজ পয়েন্টার চেইন, ডিলিশন করলে পয়েন্টার চেইনগুলো ডিলিট করে। যেমন এটা যদি আমি ডিলিট করে ফেলি তাহলে এটাকে যেমন 322কে ডিলিট করে নিয়ে আসছি, তো এইটাকে পয়েন্টারটাকে ভেঙে দেব। ইনসার্শন লোকেট দ্য পজিশন হোয়ার দ্য রেকর্ড ইজ টু বি ইনসার্টেড, আগে পজিশন নেওয়া হয় কোন জায়গায় ইনসার্ট করা হবে। ইজ দেয়ার ইজ ফ্রি স্পেস ইনসার্টেড হিয়ার দেয়ার, ইফ নো ফ্রি স্পেস ইনসার্ট দ্য রেকর্ড অন দ্য ওভারফ্লো ব্লক, তার মানে নিচে আমাদের ইনসার্ট করতে হবে। যদি এখানে কোনো ফ্রি স্পেস না থেকে থাকে তাহলে যেখানে ফ্রি স্পেস নাই পরের ওভারফ্লো ব্লকের মধ্যে আমাদের ইনসার্ট করতে হবে। ইন আইদার কেস পয়েন্টার চেইন মাস্ট বি আপডেটেড, পয়েন্টার যে চেইনগুলো আছে চেইনগুলো আপডেট করতে হবে। নিড টু অর্গানাইজ দ্য ফাইল ফ্রম টাইম টু টাইম টু রেজ সিকোয়েন্সিয়াল অর্ডার, এটা ফাইলগুলোকে অর্গানাইজ করতে হবে টাইম টু টাইম যাতে সিকোয়েন্সিয়াল অর্ডারগুলো মেনটেন করা যায়। এখন হচ্ছে মাল্টি টেবল ক্লাস্টারিং ফাইল অর্গানাইজেশনটা কি? স্টোর সেভারেল রিলেশনস ইন ওয়ান ফাইল ইউজিং এ মাল্টি টেবল ক্লাস্টারিং ফাইল অর্গানাইজেশন, একটা ফাইলের মধ্যে একাধিক টেবিল স্টোর করে রাখা হয়। যেমন ডিপার্টমেন্ট এক টেবিল, ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং বাজেট, ইনস্ট্রাক্টর আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম, স্যালারি। তো মাল্টি ক্লাস্টারিং ডিপার্টমেন্ট অ্যান্ড ইনস্ট্রাক্টর কীভাবে আসবে? এখানে আমরা দেখতেছি কম্পিউটার সায়েন্স টেলর 1000, তারপরে আবার পরের লাইনে দেখতেছি আমাদের আসছে 455, মানে এই রোটা চলে আসছে, তারপরে আবার এই রোটা চলে আসছে, তারপরে এই রোটা, তারপরে আবার ফিজিক্স আসছে। তো এইভাবে একই জায়গায় বিভিন্নভাবে স্ক্যাটার্ড অবস্থায় রেখে দিতে পারি। তো এটা কিভাবে সম্ভব আমরা দেখি। মাল্টি টেবল ক্লাস্টারিং অর্গানাইজেশনে গুড ফর কোয়েরিজ ইনভলভ ডিপার্টমেন্ট অ্যান্ড ইনস্ট্রাক্টর, যদি আমরা একই কোয়েরিতে যদি ডিপার্টমেন্ট ইনস্ট্রাক্টর ইউজ করি তখন এটা খুব দ্রুত চলে আসবে। অ্যান্ড ফর কোয়েরিজ ইনভলভিং ওয়ান সিঙ্গল ডিপার্টমেন্ট অর ইটস ইনস্ট্রাক্টর। ব্যাড ফর কোয়েরিজ ইনভলভিং অনলি ডিপার্টমেন্ট, শুধু ডিপার্টমেন্ট হলে যদিও খুঁজতে টাইম লাগবে বেশি, কারণ হচ্ছে আমার এখানে সবগুলোয় আমার যদিও ডিপার্টমেন্ট টেবিলে 2টা রো ছিল, কিন্তু এখানে যখন সার্চ করতে আসবে সে দেখবে যে আরও অনেক বেশি রো আছে এবং সবগুলোই তাকে সার্চ করতে হবে, এই জন্য ব্যাড কোয়েরিজ হবে। রেজাল্ট ইন ভেরিয়েবল সাইজ রেকর্ড, এটা ভেরিয়েবল সাইজ রেকর্ড হয় কারণ একটা এক ধরনের সাইজ হবে। ক্যান অ্যাড পয়েন্টার চেইন টু লিঙ্ক রেকর্ড অফ পার্টিকুলার রিলেশন, পয়েন্টার চেইন ডিফারেন্ট পয়েন্টার চেইন ইউজ করা হয় পার্টিকুলার রিলেশনকে মেনটেন করার জন্য। যেমন এখানে দেখতে পারতেছি এইটা আর এইটা যেহেতু এক টেবিল, এটার সাথে এটা চেইন হয়ে আছে। আরেকটা আছে ডাটা ডিকশনারি স্টোরেজ, ওরাকল ইউজুয়ালি ডাটা ডিকশনারি স্টোরেজ ইউজ করে থাকে। ডাটা ডিকশনারি অলসো কল সিস্টেম ক্যাটালগ স্টোর ম্যাটা ডাটা, দ্যাট ইজ ডাটা অ্যাবাউট ডাটা সাচ অ্যাজ ইনফরমেশন অ্যাবাউট রিলেশনস, রিলেশন সম্পর্কে ইনফরমেশন রাখে, নেম অফ দ্য রিলেশন, নেম, টাইপ, লেন্থ অফ দ্য অ্যাট্রিবিউট অফ ইচ রিলেশনস, নেম অ্যান্ড ডেফিনেশন অফ ভিউস, ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট, এগুলো সে স্টোর করে রাখে। ওরাকলে একটা কনসেপ্ট আছে ওরাকল ডাটা ডিকশনারি, যেখানে আমাদের সব টেবিল যা ক্রিয়েট করছি, যত ধরনের অবজেক্ট ক্রিয়েট করছি সব ইনফরমেশন ওইখানে থাকে এবং ওইটার উপর বেস করে সে ডাটা স্টোর করে। ইউজার অ্যান্ড অ্যাকাউন্টিং ইনফরমেশন ইনক্লুডিং পাসওয়ার্ড, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেসক্রিপটিভ ডাটা, নাম্বার অফ টিউপলস ইন ইচ রিটেনশন, রিলেশন কতগুলো কলাম আছে সেটাও রাখে। ফিজিক্যাল ফাইল অর্গানাইজেশন ইনফরমেশন, ফিজিক্যালি ফাইল কীভাবে অর্গানাইজ আছে সেটাও রাখে। হাউ রিলেশন ইজ স্টোর, সিকোয়েন্সিয়াল হ্যাশ আর কীভাবে রাখছে সেটাও সেই ইনফরমেশনও রাখে এখানে। ফিজিক্যাল লোকেশন অফ রিলেশন, এই রিলেশনটার ফিজিক্যাল লোকেশন কোথায় সেটাও রাখে। ইনফরমেশন অ্যাবাউট ইন্ডাইসেস, মানে ইন্ডেক্সেসের ইনফরমেশনগুলো রাখে এখানে। সো রিলেশন রিপ্রেজেন্টেশন অফ সিস্টেম ম্যাটা ডাটা, তো এখানে কীভাবে থাকে রিলেশন রিপ্রেজেন্টেশন অন ডিস্ক, স্পেশালাইজড ডাটা স্ট্রাকচার ডিজাইন ফর এফিশিয়েন্ট অ্যাক্সেস অ্যান্ড ইন মেমোরি, ইন মেমোরিতে অ্যাক্সেস করার জন্য স্পেশালাইজড ডাটা স্ট্রাকচার ইউজ করা হয়। রিলেশনাল ম্যাটা ডাটা, রিলেশন নেম, নাম্বার অফ অ্যাট্রিবিউট, রিলেশন নেম কী আছে, তার অ্যাট্রিবিউট কয়টা আছে, তার স্টোরেজ অর্গানাইজেশন কী, আর লোকেশন কোন জায়গায় স্টোর করা আছে সেটা ইনফরমেশন এটা স্টোর করে রাখে। তারপর হচ্ছে অ্যাট্রিবিউট মেটাডাটা হচ্ছে রিলেশন নেম, অ্যাট্রিবিউট নেম, ডোমেন টাইপ, পজিশনিং, লেন্থ, এগুলো প্রত্যেকটা কলামের ডাটা টাইপ কী কী আছে সব কিছু আরেকটা টেবিলে রাখে। ইন্ডেক্স মেটাডাটা, ইন্ডেক্স নেম, রিলেশন নেম, ইন্ডেক্স টাইপ, ইন্ডেক্স, এগুলো ইন্ডেক্স এটার সাথে কী কী ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সের মেটাডাটা রাখে। ভিউয়ের মেটাডাটা রাখে, তারপর ইউজার মেটাডাটা রাখে। এরকম বিভিন্ন টেবিল সে নিজে মেনটেন করে। ডাটাবেস সিস্টেম ওরাকল, মেইনলি ওরাকল এই কাজটা করে, নিজে মেনটেন করে এবং ওইটার উপর নির্ভর করে সে ডাটা অ্যাক্সেস করে। এখন স্টোরেজ অ্যাক্সেসটা কীভাবে হয় সেটা আমরা দেখি। ডাটাবেস ফাইল ইজ পার্টিশন ইনটু ফিক্সড লেন্থ স্টোরেজ, ডাটাবেস ফাইলটাকে পার্টিশন করা হয় ফিক্সড লেন্থের স্টোরেজ দিয়ে। আনটিল কল্ড, ইউনিটের নাম হচ্ছে ব্লক, কত ব্লক হিসেবে থাকবে সেই হিসেবে ফাইলটাকে মেনটেন করা হয়। ব্লকস আর ইউনিটস অফ বোথ স্টোরেজ অ্যালোকেশন অ্যান্ড ডাটা ট্রান্সফার, ব্লকস স্টোরেজ অ্যালোকেশন কীভাবে হবে এবং ডাটা ট্রান্সফার কীভাবে হবে সেটা মেনটেন করে। ডাটাবেস সিস্টেম সিক্স টু মিনিমাইজ দ্য নাম্বার অফ ব্লকস ট্রান্সফার বিটুইন দ্য ডিস্ক অ্যান্ড দ্য মেমোরি,
এটা মিনিমাইজ করার চেষ্টা করে। উই ক্যান রিডিউস দ্য নাম্বার অফ ডিস্ক অ্যাক্সেস বাই কিপিং অ্যাজ মেনি ব্লকস অ্যাজ পসিবল ইন মেইন মেমোরি। তারপর আরেকটা আছে বাফার। বাফারটা হচ্ছে মেইন মেমোরির কিছু জিনিস আমরা রেখে দেই, সেটার উপর নির্ভর করে আমরা কোয়েরিগুলো ফাস্টার করি। যে পার্টিশন অফ মেইন মেমোরি অ্যাভেলেবল টু স্টোর কপিস অফ ডিস্ক ব্লকস। ডিস্ক ব্লকসগুলো নিয়ে এসে আমরা মেইন মেমোরির একটা জায়গায় রেখে দিই, তার নাম হচ্ছে বাফার। আর বাফার ম্যানেজার হচ্ছে দ্য সাব সিস্টেম রেসপন্সিবল ফর অ্যালোকেটিং বাফার স্পেস ইন মেইন মেমোরি। এটা হচ্ছে ডাটাবেস সিস্টেমের একটা সিস্টেম অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম যেটা বাফারটাকে ম্যানেজ করে, যেটা ডিস্কে নিয়ে আসে এবং বাফারে রাখে এবং বাফার থেকে নিয়ে এসে সরাই দেয় নতুনগুলোকে। বিভিন্ন মেনটেনেন্স অপারেটিং সিস্টেম এর কোর্সটা করলে আপনারা জানতে পারবেন বাফার ম্যানেজমেন্ট কীভাবে হয়। এখানে আমরা ডিটেলে যাব না। তার মানে বাফার ম্যানেজার নামে একটা অ্যাপ্লিকেশন আছে যেটা এই কাজটা করে থাকে। বাফার ম্যানেজার প্রোগ্রামস কল অন বাফার ম্যানেজার হোয়েন দে নিড এ ব্লক ফ্রম ডিস্ক। তো বাফার ম্যানেজারকে প্রোগ্রাম কল করে যে আমার একটা ডিস্ক থেকে ব্লক লাগবে। সো ইফ দ্য ব্লক ইজ অলরেডি ইন দ্য বাফার, এবং বাফার ম্যানেজার চেক করে যে এটা বাফারে অলরেডি নিয়ে আসা হয়েছে কিনা। বাফার ম্যানেজার রিটার্ন দ্য অ্যাড্রেস অফ দ্য ব্লক ইন মেইন মেমোরি, তখন এটা মেইন মেমোরি অ্যাড্রেসটা রিটার্ন করে দেয়। আর যদি না থাকে এই ব্লক ইজ নট ইন দ্য বাফার ম্যানেজার অ্যালোকেট স্পেস ইন দ্য বাফার ফর দ্য ব্লক, মেইন মেমোরিতে স্পেস অ্যালোকেট করে, রিপ্লেসিং সাম আদার ব্লক ইফ রিকোয়ার্ড টু মেক স্পেস ফর দ্য নিউ ব্লক। যদি বাফারে যদি মেমোরি না থাকে তখন পুরাতন জিনিসগুলোকে সরাই দিয়ে সে নতুন একটা জায়গা অ্যালোকেট করে। রিপ্লেস ব্লক রাইটেন ব্যাক টু দ্য ডিস্ক অনলি ইফ it was modified since the most recent time that it was written off or fetched from the disk. ডিস্ক থেকে আনার পর যদি দেখা যায় ব্লকের ডাটা মডিফিকেশন হচ্ছে তাহলে এটা আবার ডিস্কে সেভ করে। এটা হচ্ছে বাফার ম্যানেজারের কাজ। রিড দ্য ব্লক ফ্রম দ্য ডিস্ক টু দ্য বাফার, ডিস্ক থেকে ব্লক রিড করে বাফারে নেয় এবং রিটার্ন দ্য অ্যাড্রেস অফ দ্য ব্লক ইন দ্য মেইন মেমোরি টু দ্য রিকোয়েস্টার। সে বাফার ম্যানেজার মেইনলি ডিস্ক থেকে ডাটা নিয়ে এসে বাফারে রাখে এবং বাফার থেকে যে প্রোগ্রামটা কল করতে সেই প্রোগ্রামকে এই মেমোরি অ্যাড্রেসটা দেয় যে হ্যাঁ এখানে তোমার ডাটাগুলো রয়েছে, তুমি এখান থেকে অ্যাক্সেস করতে পারো। আর বাফার রিপ্লেসমেন্ট পলিসি, বাফারগুলো কীভাবে রিপ্লেস হয় সেগুলো কিছু পলিসি আছে। মোস্ট অপারেটিং সিস্টেম রিপ্লেস দ্য ব্লক লিস্ট রিসেন্টলি ইউজড, LR স্ট্র্যাটেজি, মানে খুব অনেক আগে ইউজ করা হয়েছে এখন ইউজ করা হচ্ছে না সেসব বাফার পজিশনগুলো বের করে এবং সেগুলোকে রিপ্লেস করে। আইডিয়াল বিহাইন্ড LRU লিস্ট রিসেন্টলি ইউজ পাস্ট প্যাটার্ন অফ ব্লক রেফারেন্স অ্যাজ এ প্রেডিকেটর অফ ফিউচার রেফারেন্স। তারা দেখতেছে অতীতকালে বা কিছু সময়ের মধ্যে এটা কতবার ইউজ হয়েছে, যদি ইউজ না হয়ে থাকে তার মানে ধরে নিচ্ছে এটা ইউজ হবে না, সেটা বাফার থেকে সরাই ফেলছে। কোয়েরি হ্যাভ ওয়েল ডিফাইন্ড অ্যাক্সেস প্যাটার্ন, প্রত্যেক কোয়েরির ওয়েল ডিফাইন্ড অ্যাক্সেস প্যাটার্ন আছে সাজ এ সিকোয়েন্সিয়াল স্ক্যান অ্যান্ড ডাটাবেস সিস্টেম ক্যান ইউজ দ্য ইনফরমেশন ইন এ ইউজার্স কোয়েরি টু প্রেডিক্ট ফিউচার রেফারেন্স। ফিউচারে এটা কী রেফার করবে কী করবে না সেটার উপর নির্ভর করে এই ব্লক ম্যানেজার বাফার ম্যানেজার সেগুলো ডিসাইড করবে। LRU ক্যান বি ব্যাড স্ট্র্যাটেজি ফর সার্টেন অ্যাক্সেস প্যাটার্ন ইনভলভিং রিপিটেড স্ক্যান অফ ডাটা। For example, when computing the join of two relations R and S, দুইটা টেবিল R and S এর মধ্যে যদি জয়েনিং করি by nested loops, for each tuple tr of R do, for each tuple tr of S do, if the tuples tr and ts match, যদি এরকম যদি লুপিং হয় সেই ক্ষেত্রে এই যে লিস্ট অ্যাক্সেসটা একটু কম ইফেক্টিভ। মিক্স স্ট্র্যাটেজি উইথ হিন্টস অন রিপ্লেসমেন্ট স্ট্র্যাটেজি প্রোভাইড বাই দ্য কোয়েরি অপটিমাইজার ইজ প্রিফারেবল। এটা হিন্টস যেটা থাকবে হিন্টের প্রিফারেবল। এখন আরেকটা হচ্ছে পিন ব্লক। পিন ব্লক হচ্ছে মেমোরি ব্লক দ্যাট ইজ নট অ্যালাউড টু বি রাইটেন ব্যাক টু দ্য ডিস্ক। আমরা একটা পার্টিকুলার ব্লককে পিন করে দিতে পারি, ওরাকলে এটা করা যায়, কমান্ড দিয়ে ব্লককে পিন করে দিতে পারি যে এটা সবসময় মেমোরিতে থাকবে এবং এটা ডিস্কে লেখা হবে না কখনোই। টস ইমিডিয়েট স্ট্র্যাটেজি, ফ্রি দ্য স্পেস অকুপাইড বাই দ্য ব্লক অ্যাজ সুন অ্যাজ দ্য ফাইনাল টুপলস অফ দ্যাট ব্লকস হ্যাজ বিন প্রসেসড। যদি আমরা টস ইমিডিয়েট হচ্ছে মানে হচ্ছে আমরা যখন কোনো একটা প্রোগ্রামের এগেনস্টে কোয়েরি রেজাল্ট নিয়ে আসতেছে এবং কোয়েরি যখন অ্যাক্সেস হয়ে গেছে লাস্ট রোটা যখন রিটার্ন হয়েছে সাথে সাথে এটাকে ফ্লাশ করে দেওয়া হবে। তো মোস্ট রিসেন্টলি ইউজ স্ট্র্যাটেজি সিস্টেম মাস্ট পিন দ্য ব্লক কারেন্টলি বিং processed. After the final tuples of that block has been processed, the block is unpinned and it becomes the most recently used block. Most recently used block te identify kore. So buffer manager can use statistical information regarding the probability that a request will reference a particular relations. The data dictionary is frequently accessed. Heuristic, keep data dictionary block in main memory buffer. Buffer manager also support forced output of block for purpose of recovery. তো এগুলো স্ট্র্যাটেজি নিয়ে বাফার রিপ্লেসমেন্ট পলিসি হয় যে বাফার থেকে মেমোরি থেকে ডাটা কীভাবে ফ্লাশ আউট করবে তার স্ট্র্যাটেজি এই কয়েকটা পয়েন্টের উপরে নির্ভর করে। থ্যাংক ইউ ভেরি মাচ।